হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহানসা। আজ আমি ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডাব্লিউবিজেইর একটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ নিয়ে চলে এসেছি। সো এই পার্টিকুলার কোয়েশ্চেনটা ডাব্লিউবিজেই 2007-এ এসেছে। এটা ইনডেফিনেট ইন্টিগ্রালের কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল 1/e⁻x প্লাস e⁻−x dx ইজ, এই চারটে অপশান দেওয়া রয়েছে ABCD। এটা যেহেতু ইনডেফিনেট ইন্টিগ্রাল, সো কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে, বাট আমি কোশ্চেন পেপারে কোথাও লেখা ছিল না কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সো এটা লিখেই দিই। সো একটা প্লাস সি থাকবে, বাট তোমরা যদি কোশ্চেন পেপার দেখো, কোশ্চেন পেপারে কোথাও লেখা নেই। কারণটা আমরা ইনডেফিনেট ইন্টিগ্রাল সলভ করলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন এটা লিখতে হয়। সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, সো সব জায়গায় আমি সি দিয়ে দিলাম। তো এর সলিউশনটা আমরা নেক্সট স্লাইডে দেখছি। সো সলিউশন আমি গিভেন বলে লিখে রেখেছি, গিভেন এই ইন্টিগ্রালটা দেওয়া রয়েছে। সো এটাকে সলভ করার জন্য আমি কি করব, বোথ সাইডে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করছি। সো ওপরেও e⁻x dx আর নিচেও লিখছি e⁻x দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা e⁻2x হয়ে যাবে। e⁻x ইন্টু e⁻x, বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে x প্লাস x 2x, আর এটা কি হয়ে যাবে, এটা তোমার 1 হয়ে যাবে। কেন, e⁻x ইন্টু e⁻−x, সো x প্লাস মাইনাস x 0 হয় আর e⁻0 1 হয়ে যাবে। সো ওপর নিচে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করার পর আমরা এই এক্সপ্রেশনটা পেয়েছি। এইবার দেখো এটাকে আমি লিখছি d অফ e⁻x বাই 1 প্লাস e⁻x তার হোল স্কোয়ার। সো 1 প্লাস e⁻x তার হোল স্কোয়ার, এটা লিখেছি। এইবারে e⁻x dxকে আমি d অফ e⁻x কীভাবে লিখলাম সেটা আমি এই জায়গাটায় বুঝিয়ে দিচ্ছি। সো dx অফ e⁻x কি হয়ে যায়, e⁻xই হয়। এইবারে বোথ সাইডে যদি dx দিয়ে অপারেট করি, সো d অফ e⁻x এটা হয়ে যাবে e⁻x dx। সো ইনস্টেড অফ e⁻x dx আমি লিখেছি d অফ e⁻x, d অফ e⁻x, আর এইটা সমান সমান কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে তোমার tan ইনভার্স e⁻x আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এইটা কিভাবে হলো tan ইনভার্স e⁻x প্লাস সি, সো tan ইনভার্স e⁻x প্লাস সি, এটাও চলো এখানে বুঝিয়ে দিই। সো এটা এখানে লিখছি। আমরা জানি dx, আচ্ছা এইটা এইভাবে না, ইন্টিগ্রেশনটা দেখাতে হবে। সো ইন্টিগ্রাল dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী হয়ে যায়, tan ইনভার্স x প্লাস সি। সো ইন্টিগ্রাল d অফ যদি আমি বক্স করি, এই যে d অফ বক্স আপন 1 প্লাস বক্স স্কোয়ার, এটা হয়ে যাবে tan ইনভার্স বক্স প্লাস সি। এই যে এখানে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করছিলাম আর নিচে এক্স স্কোয়ার ছিল, এখানে বক্স রয়েছে আর নিচেও সেই বক্সের স্কোয়ার, সো এটা হয়ে যাবে tan ইনভার্স বক্স প্লাস সি। সো এই জায়গাটা দেখো এক্সের জায়গায় কী রয়েছে, e⁻x, এখানে দেখো e⁻x রয়েছে। সো d অফ e⁻x বাই 1 প্লাস e⁻x হোল স্কোয়ার, এটা এই ফরম্যাটের সাথে ম্যাচ করছে। নইলে তোমরা e⁻xকে যদি তুমি t পুট করো, সো dt বাই 1 প্লাস টি স্কোয়ার কী হয়ে যাবে, tan ইনভার্স টি, আর টিটাকে রিপ্লেস করে দেবে e⁻x দিয়ে। সো এই পার্টিকুলার ইন্টিগ্রালের আনসারটা হয়ে যাবে tan ইনভার্স e⁻x প্লাস সি। সো এটা কোন অপশানে রয়েছে, অপশান এটা দেখো tan ইনভার্স e⁻x, সো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। সো এটা ইজি ছিল 1 নম্বরের কোশ্চেন। মেন কাজ হচ্ছে তোমার বোথ সাইডে e⁻x দিয়ে মাল্টিপ্লাই করা, তারপরে কি করলাম যে এই ফর্মুলাটা রিকল করা, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার কী হয়ে যাবে, tan ইনভার্স x প্লাস সি। সো আই হোপ তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো, খুব ইজি ছিল, ছোট্ট একটা কোশ্চেন। এটা হার্ডলি 1 মিনিট লাগবে, 30 সেকেন্ডসও তোমরা করে নিতে পারবে। সো এরপর নেক্সট ভিডিওসে আমি আরও ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স আনসার্স তোমাদের জন্য নিয়ে আসবো রেগুলার বেসিসে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং। জয় হিন্দ।